মিটফুরের বখাটে সোহাগ, সবাই তাকে সোহাগ নামে চেনে, আমি তাকে বখাটে সোহাগ বললাম কারণ তার চরিত্র, তাদের যে নেচার খুবই খারাপ ছিল, সেটা ইতিমধ্যে সবাই জানেন, আবার কেউ কেউ জানেন না, এই জন্যই তাকে আমি বখাটে সোহাগ বললাম। সেই বখাটে সোহাগকে নিয়ে রুমিন ফারহানা কি বললো তার কিছু বক্তব্য শুনে আসি। সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? রুমিন ফারহানা যে কথাগুলি বললেন তার জবাব অবশ্যই আমি দিব। তবে রুমিন ফারহানা যেভাবে বড় গলায় বাজিমাত করেন, এইসব বাজিমাত বাংলার জনগণ এখন খায় না, বোঝে সব কিছু। আপনি যে বললেন যে আনসার সদস্য কি করলো, পুলিশ কি করলো, সরকার কি করলো, আপনি নিজে ভাবুন যে আপনারা কি করছেন। বাংলাদেশের মিডিয়াগুলি কি পরিমাণ টাকা দিলে বন্ধ করে দিতে পারেন আপনারা। বিগত স্বৈরাচার সরকারের আমলে কিন্তু এইসব কাহিনীগুলি ঘটেছে। এত বড় একটি দুর্ঘটনাকে আপনারা মাটি চাপা দেওয়ার জন্য এতগুলি ইলেকট্রনিক মিডিয়া যে আপনারা বন্ধ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে কতটুকু পাওয়ারফুল হলে এই কাহিনীটা আপনারা করতে পারেন, কত টাকার হেডাম হলে এই কাহিনীগুলো আপনারা করতে পারেন। আনসার বাহিনী, পুলিশ বাহিনী একটা লোক আগালো না, এদেরকে কেনার জন্য কত টাকা আপনারা দিয়েছেন সেটা বাংলার জনগণ জানে। আপনারা কি হেডাম দেখেছেন সেটাও বাংলার জনগণ জানে। অতএব এভাবে বাজিমাত করবেন না, বাংলাদেশের জনগণ সবই বোঝে। বিএনপিকে আমি ভালো জানি, কিন্তু বিএনপির এরকম অখারেজ কর্মীগুলিকে আসলে দেখার জন্য আসলে খুবই আমরা প্রস্তুতি না। এদের জন্যই বিএনপি দলটা বর্তমানে খুব সমস্যায় আছে।